আচ্ছা, গ্রামে কি আপনারা বড়শি দিয়ে পুঁটি মাছ ধরতেন পুকুরে? বা যে কোনো মাছ ধরার কি অভ্যাস ছিল? আমার কিন্তু অনেক অভ্যাস ছিল, মানে নেশা ছিল বলতে পারেন। যেখানেই যেতাম, পড়াশোনা, প্রাইভেট স্কুল, সব জায়গা থেকে এসে বড়শি দিয়ে পুকুরে চলে যেতাম মাছ ধরার জন্য। কি সুন্দর একটা মুহূর্ত ছিল বলেন তো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো এইদিকে হচ্ছে দেখেন, বড় একটা কড়াইয়ের ভিতরে একদম ছাই দিয়ে বাদাম ভাজতেছি। তো এই বাদামটা হচ্ছে চাল ভাজার সাথে একসাথে মাখিয়ে নিব। বরাবর আমার ভিডিও যারা দেখেন তারা তো জানেন আপনাদের ভাইয়ার খুব পছন্দ। তবে সব সময় বলি আপনাদের ভাইয়ার খুব পছন্দ, আমরা কি হা করে তাকিয়ে থাকি? আমরা বাসার সবাই খাই। এবং এবার আমার ভাইকেও দিয়ে দিয়েছিলাম, কারণ আম্মু হচ্ছে চাল ভাজা করে পাঠাইছে। তা আম্মুর বাসায় হচ্ছে নাই, মানে বাদাম শেষ হয়ে গেছে। তা আম্মুকে বললাম আমার বাসায় বাদাম আছে, আপনি যা চালটা ভেজে দেন, কারণ আমরা যে চাল খাই সে চালের হচ্ছে ভাজাটা ভালো হয় না, মানে চাল ভাজাটা ভালো হয় না। আর এই ভিডিওটা যেহেতু শুক্রবারের ভিডিও ছিল, তো সেই জন্য হচ্ছে সকালবেলা নাস্তা করার পর হচ্ছে সিঙ্গারা আনাইছি, সবাই সিঙ্গারা খাবো। আর হচ্ছে যেহেতু বাসায় থাকে সবাই, এই জন্য শুক্রবারে মাঝখান দিয়ে এরকম একটু ফল খাওয়া বা একটু বাইরে থেকে কিছু এনে খাওয়া আমার বাসায় হয়। তো যাই হোক, এদিকে হচ্ছে হাতে মাখিয়ে গরুর মাংস বসিয়ে দিলাম, আলু দিয়ে পাতলা পাতলা করে রান্না করব। গরুর মাংসটা আলু ছাড়া মনে হয় একদমই জমে না। আর চাটা সকালবেলা করা হয় নাই, মানে একটু দেরি করে ওঠা হয়েছে, তো তাড়াতাড়ি করে সবার ক্ষুধা লেগে গেছে, নাস্তা করে ফেলছে। তো একটু পরে হচ্ছে চাটা দিলাম, আর এইদিকে হচ্ছে একদিকে চা আর একদিকে হচ্ছে মাংসটা বসিয়ে দিয়েছি। কিছু একটা বেশি রান্না করব না, মানে একদম সিম্পল রান্না করব। মানে শুক্রবার বলি যে প্রত্যেকটা শুক্রবারই ভারী ভারী খাবার খেতে হবে এমনও না। মাঝে মাঝে কিন্তু আমরা একদম ভর্তা, ভাজি, সিম্পল কিছু খাবার আয়োজন করি। কারণ অনেক সময় বাচ্চারাই বলে যে না, এই শুক্রবারে আমরা পোলাও, বিরিয়ানি, রোস্ট কিছু খাবো না, কারণ সব সময় তো ওরা খায়। তো এইদিকে হচ্ছে আপা এগুলোকে হচ্ছে সুন্দর মতো সব কিছু খোসা ছাড়িয়ে নিচ্ছে। এই খোসা ছাড়ানোর কষ্টে হচ্ছে আমার এই বাদামগুলো পড়েই থাকে, আম্মু যতবারই পাঠায় পড়েই থাকে। মানে গত বছরের বাদামও আমার বাসায় আছে, তার আগের বছরের বাদামও আমার বাসায় আছে, বুঝেন আল্লাহ। তো এইদিকে হচ্ছে লাল শাক ভাজবো। এটা আমার অনেক আগের ভিডিও, তো আপনাদের সাথে মনে হয় শেয়ার করা হয়েছে। আমার মাঝখানে কিন্তু ফ্রিজটা একটু নষ্ট হয়ে গিয়েছিল, তো তখন এই শাকগুলো বাইরে থেকে মানে কেমন যেন হয়ে গেছিলো। তো শাকটা শুধু শুধুই ভাজা হয়েছে, কেউ আর খেতে পারে নাই। মানে আমাদের বাসায় হয় না সবচেয়ে বেশি নকছক, মানে বলতে পারেন আপনাদের ভাইয়ার থেকেও আমি। তা আমি যেহেতু খাই নাই, আমার বাচ্চারাও খায় না, আর আপনাদের ভাইয়া তো ধরেই নেই। লাস্টে ওই পুঁটি মাছ আর গরুর মাংস দিয়েই খাওয়া হয়েছে। সালাদও করছিলাম। তো এইদিকে হচ্ছে আপা সব কিছু প্রসেসিং করতেছে, কারণ ওগুলো নিতে কিন্তু অনেক সময় লাগে। ছোটবেলায় কি মনে করেন 1 2 3 4 5 বলতে পারেন, এরকম 6 7, ঠিক আছে, আমার বড়শি দিয়ে পুকুরে মাছ ধরা এরকম লেভেলের একটা নেশা ছিল। মানে এখনো আমাকে যদি কেউ বলে তুমি আমাদের বাসায় আসো, বড়শি দিয়ে মাছ ধরতে পারবা, আমি ওই বাসায় চলে যাব, বিশ্বাস করবেন না। আমি মনে হয় আরো কয়েক বছর আগেও আমার মানে নন্দিয়াকে হচ্ছে একটা বড়শি কিনে দিয়েছিলাম, ওগুলাকে কি বড়শি বলে, সড়ক বড়শি, তাদের বাসায় গিয়ে মাছ ধরবো। মানে এটা যে আমার এত পছন্দের, আর এটা মনে করেন যে একটা নেশার মতো, আমি প্লাস আমার দাদুর। তো আম্মু হচ্ছে আগে মানে একদম ছোট থাকতে কিছু বলতো না, কিন্তু পরে পরে যখন একটু বড় হচ্ছিলাম তখন আর এটা পছন্দ করতো না, অ্যালাউ করতো না। আবার আমাদের দেশে কিন্তু একটা আছে যে দুপুরবেলা সন্ধ্যাবেলা পুকুর ঘাটে বড়শি দিয়ে মাছ ধরলে যে জিন ভূতে ধরে। তো এগুলোর জন্য হচ্ছে হাবি জাবি, মানে আমার আম্মু তারপরে একদম নিষেধ ছিল, আমাকে আর এগুলো করা যাবে না। তাছাড়া আমি একটু বড় হচ্ছি, ছেলে মানুষও বাদ দিতে হবে। বাট বিশ্বাস করেন আমি এখনো পারি না, এখনো বড়শি দেখলে পুঁটি মাছ ধরা, ইভেন দো আমি পুকুরে ডুবিয়েও কিন্তু মাছ ধরছি। একদম পুকুরে বুঝছেন, ডুব দিয়ে পুঁটি মাছ। তো আসলে কি এখন তো মানে পুকুরে নামি না, কত গ্রামে গেলেও কিন্তু পুকুরে গোসল করা হয় না, কেন যেন ভয় লাগে। তো এইদিকে হচ্ছে পুঁটি মাছ ভাজতেছি। আমার বাসায় গত 2 মাস ভালোই পুঁটি মাছ খাওয়া হচ্ছে। আমার ভিডিওতে আপুরা মানে পুঁটি মাছ দেখতে দেখতে বোরিং হয়ে গেছেন, যদিও এই ভিডিওটা আমার প্রায় 1 মাস আগের, আমি আগেও বলেছিলাম। তো এই মাছগুলো একটু বড় ছোট টাইপের, সবগুলোই ভাজতেছি, কারণ মিলাই ঝিলাই রাখছিলাম যেন সবাই খেতে পারে। তো এই তো
শুক্রবার হলেও খুব মজার খাবারই ছিল, আর বেশি করে একটু সালাদও করে নিয়েছি। আর আপনারা কিন্তু আমার সাথে মানে কেউ তো হাসবেন না যে আপু এরকম ছিলা তুমি। আর আর যদি আমার মতো এরকম কোনো আপু ভাইয়েরা থেকে থাকেন যে দাঁতে আপনাদের ছোটোবেলায় এরকম অভ্যাস ছিল, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।